হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি কুমড়ো ফুলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। এই রেসিপিটা বাড়িতে বানিয়ে তো অবশ্যই খাবে, আর বাড়িতে গেস্ট আসলে এই রকম ইউনিক রেসিপি যদি একটা বানিয়ে দাও, প্রশংসা অবশ্যই করবে। প্রথমেই যে কাজটা করে নিতে হবে, মিষ্টি কুমড়ো ফুলটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে। আর ফুলটাকে কাটার আগে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে ফুলের ভিতরে একটা শক্ত অংশ থাকে, সেটা বাদ দিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়ো ফুলটা বাজারে সবসময় অ্যাভেলেবেল থাকে না, বর্ষা সিজনেই বেশি পাওয়া যায়। আর যখন পাওয়া যাবে অবশ্যই এইভাবে বানিয়ে খাবে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। ফুলটাকে ছোট ছোট করে কেটে নিয়ে একটা বাটির মধ্যে তুলে নিয়ে এবার কেটে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবে, মানে যে যেরকম ঝাল খাও সেইভাবে নিয়ে নেবে। ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এই লঙ্কাটাই ঝালের পরিমাণটা কিন্তু বেশিই আছে। আর তোমরা সবাই জানো তেলে ভাজা হলে একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। লঙ্কাটা ওই বাটির মধ্যে তুলে নিয়ে ওই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ কুচি করা পেঁয়াজ। 3টে বড় সাইজের পেঁয়াজ লাচ্ছা কাটিং করে নিয়েছি। এবার কিছু মশলা অ্যাড করব। টেস্ট অনুযায়ী লবণ, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। আর দিলাম 4 চামচ পরিমাণ বেসন। বুঝতেই পেরেছো, বাড়িতে থাকা মাত্র কয়েকটা বেসিক মশলা, এর থেকে বেশি কিন্তু মশলাতে লাগে না। প্রত্যেকটা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এক্সট্রা কোনো জলেরও প্রয়োজন হবে না, ফুল আর পেঁয়াজের জলেই মাখানো হয়ে যাবে। আর মাখানোর কাজটা হয়ে গেলে একটা কড়া গ্যাসের মধ্যে বসিয়ে ওতে পর্যাপ্ত পরিমাণ তেল হালকা গরম করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে বড়াগুলো হাতের সাহায্যে গোল গোল শেপ দিয়ে নিয়ে ওই বড়াগুলো ভাজতে দিলাম। বড়াগুলোর এক পিঠ হালকা ভাজা হয়ে গেলে উল্টে আর এক পিঠ হালকা ভেজে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা লো রেখে লাল লাল করে ভেজে নেব, মানে বেশ মুচমুচে করে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। গরম গরম ভাতের সঙ্গে এই বড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাড়িতে বানিয়ে দেখবে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর তোমরা দেখে তো বুঝতেই পেরেছো কত কম সময় কম উপকরণে বানিয়ে নেওয়া যায়। এই বড়াগুলো ভেজে তুলে নিয়ে বাকি বড়াগুলো একই পদ্ধতিতে ভেজে নেব। আর বড়ার কালারটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এই বড়াটা খেয়ে আমার বাড়িতে সবাই প্রশংসা করেছে। আর এই পদ্ধতিতে তোমরাও যদি বাড়িতে এইভাবে বানিয়ে নাও, আশা করছি তোমরাও প্রশংসিত হবে। এই রকম ইউনিক যদি কিছু রেসিপি দেখতে চাও, ফেসবুক থেকে যদি দেখে থাকো পেজটাকে ফলো করবে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।